12 তারিখের মধ্যে, মানে এই মাসের 12 তারিখের মধ্যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে। আজকে 5 তারিখ, হাতে আছে আর মাত্র 7 দিন। তো এখনও একটা বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে, একটা না আসলে দুইটা বিষয়, যে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা, তামিম ইকবাল কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। তো এই দুইটা প্রশ্ন এখন খুব বেশি শোনা যাচ্ছে। আসলে বাস্তবতা কি বলে, এই দুইজনের কি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকার কোনো সম্ভাবনা আছে? আমার উত্তর হলো না। সাকিবকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং সাকিব আল হাসানের যে এখন আর বাংলাদেশ টিমে খেলা সম্ভব না, তার বাংলাদেশ টিমের অধ্যায় শেষ, চ্যাপ্টার ক্লোজ, এটা অনেকেই মানতে চাচ্ছেন না। এবং এখানে আমি দায়টা এখন বিসিবিকেই দিব। বিসিবি আমার মনে হচ্ছে ইচ্ছা করে বিষয়টা প্রলং করতেছে, কারণ কেন সাকিব খেলতে পারবেন না এটা নিয়ে আমার মনে হচ্ছে নতুন করে আর আলোচনা করার কিছুই নাই, আপনারা সবাই খুব ভালো করেই জানেন। এখন এখানে আবার অন্য তর্ক চলে আসতে পারে যে ক্রিকেটার সাকিব, ব্যক্তি সাকিব, ওই আলোচনায় যাচ্ছি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো বাস্তবতা হলো সাকিব আল হাসানকে আর আমি এখন আর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে পারছি না এবং তিনি থাকবেন না। এবার আসি তামিম ইকবালের বেলায়। তামিম ইকবালকে যখনই কোনো ইন্টারভিউতে তার অপশন নিয়ে প্রশ্ন করা হয়, তিনি কি ফিরবেন না, কিছুদিন আগে তাহমিদ অমিত ভাই একটা সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করেছিলেন, তামিম ভাই কবে ফিরছেন আপনি ন্যাশনাল টিমে, আপনি তো প্র্যাকটিসে ফিরছেন। তিনি তো তাকে যখনই, মানে তামিম ইকবালকে যখনই তার ন্যাশনাল টিমে ফেরা নিয়ে কোশ্চেন করা হয়, তিনি একটা গ্রে এরিয়া তৈরি করেন। যেমন তাহমিদ অমিত ভাইয়ের সেই কোশ্চেনের আনসারে তিনি বলেছিলেন, আমি শুধু এখন বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু শহীদ আফ্রিদিকে তিনি একটা ফ্রেন্ডলি একটা আলাপ আলোচনার মধ্যে সেখানে বলেছেন যে ন্যাশনাল টিমের অধ্যায় শেষ। শহীদ আফ্রিদি কোশ্চেন করেছিলেন যে আপনি, তোমার কি ন্যাশনাল টিমের অধ্যায় শেষ, মানে পুরোপুরি রিটায়ারমেন্ট? তো তামিম বলেছেন যে না, ন্যাশনাল টিম থেকে শেষ, ন্যাশনাল টিম থেকে শেষ। এখন অনেকেই বলছেন এখানে একটা কাট আছে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা হয়তো বলেছেন, সেটা বাদ দেওয়া হয়েছে ভিডিওতে। ভাই যদি তাও হয়ে থাকে, তামিম ইকবালকে এখন আসলে ওয়ানডে খেলার শেপে আছেন? তিনি সেই লাস্ট ওয়ানডে খেলেছেন 2023 সালে আফগানিস্তানের এগেনস্টে প্রথম ওয়ানডে ম্যাচটা, তারপর তিনি অফশোরে চলে গেছেন। এরপর তিনি জাস্ট বিপিএলের ম্যাচ খেলেছেন, প্রতিযোগিতামূলক ম্যাচের কথা যদি বলি। সো তামিম ইকবালেরও এখন আসলে এই ন্যাশনাল টিমে আমি আর দেখছি না, দুইজনের চাপ্টারই ক্লোজ। বিসিবি কেন এখনও কোনো স্টেটমেন্ট নিচ্ছে না, কেন বিসিবি বিষয়টাকে ঝুলিয়ে রাখতেছে? হয়তো চিন্তা করে যে দুজন গেলে আমাদের নিয়ে আর এত কথাবার্তা বলবে কে, এছাড়া আমি আর কিছু দেখি না। সো তামিম এবং সাকিবকে আমি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখবো বলে আমার কাছে মনে হচ্ছে না। এখন যেটা হচ্ছে, এটা খামাখাই বিষয়টা প্রলং করা হচ্ছে।